আসসালামু আলাইকুম ওয়া বন্ধুরা, নতুন যে লাইটটা বানিয়েছিলাম আগের ভিডিওতে, তো ওইটা এখন হচ্ছে নর্মাল লাইট রেকর্ডিং করতেছি। লাইটটা জ্বালিয়ে রেকর্ডিং শুরু করি যেহেতু নতুন লাইটটা বানিয়েছি। আশা করি ডিফারেন্সটা বুঝতে পারতেছেন, কতটুকু আলো আগে ছিল আর এখন কীরকম দেখা যাচ্ছে আমার চেহারাটা। আজকে একটা জিনিস আমি একটু বলে নেই, আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছে যারা আগে সালাম দিয়ে শুরু করে কিন্তু আমরা সালামের উত্তরটা নেই না। আমি অবশ্যই এখন বলতে পারবো যে আপনি এখন আমার সালামের উত্তরটা নেন নাই, তাই আমি আবারও সালাম দিচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সালামের উত্তরটা অবশ্যই নিয়েছেন। এই জিনিসটা খেয়াল রাখবেন যে কেউ আপনাকে সালাম দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররা বিদেশিরা তো সালাম দেয়ই না। বাংলাদেশের যে একটা ইউটিউবাররা যে সালাম দিয়ে শুরু করে, এটা কিন্তু একটা গুণ। তো সালামের উত্তরটা অবশ্যই দিবেন আশা করি। তো আজকে যে বিষয়টা নিব, মানে ধামাকা নিয়ে আসছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ম্যাক্সিমাম ইলেকট্রিক বিষয়গুলো আমি সামনে নিয়ে আসার চেষ্টা করি, যেহেতু আমার শখ এই বিষয়টাতে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে দিস ইজ একটা ব্রিফকেস। এটার ওজন হচ্ছে 5 থেকে 6 কেজি হবে। আমি অনেকটা হেভি ওয়েট এটার। তো এটা কী জিনিস? এটা হচ্ছে একটা ড্রিল, হ্যামার ড্রিল। তো বেনিউ, এটা চাইনিজ কোম্পানি। তো আজকে আমি এটা ড্রিলটা কিনে আনছি গুলিস্তান থেকে। এটার সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, পাশেই থাকবেন। প্রথমত আমি এটাকে আনবক্স করব। আসলে বাংলাদেশে আনবক্স বলে তো কিছু নেই, সবই তো আগে আনবক্স করা হয়, যেহেতু চেক করে আনা হয় জিনিসপত্রগুলো। মানে আপনাদেরকে জাস্ট সব কিছু বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। আমি এটা খুলতেছি। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এবং ড্রিল মেশিনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। একটা জিনিস হচ্ছে, যারা আগে ইলেকট্রিক কোনো ড্রিল ইউজ করেন নাই, তো ড্রিলের যে ফাংশনগুলো আছে তারা হয়তো অনেকে জানেন না। তারা শুধু মনে করেন যে ড্রিল দিয়ে শুধু ওয়াল ছিদ্র করা হয়। না, ড্রিল দিয়ে অনেকগুলো কাজই করা হয়। আর এই যে ইউজার ম্যানুয়ালটা, এটা হচ্ছে আমি পড়ে তেমন কিছু বুঝতে পারিনি। ইংলিশে অল্প কিছু থাকে, কারণ বেশি কিছু ইনফরমেশন নাই। এই সম্পূর্ণ ড্রিল মেশিন চালানোর কিছুই নেই এটার মধ্যে, এক প্রকার বলা যায়। তো যারা আগে থেকে ইউজ করে অভ্যস্ত তারা তো পারবেনই এসব বড় বড় হ্যামার ড্রিলগুলো ইউজ করে। যারা নতুন তারাও আমার ভিডিওটা দেখতে পারেন, এবং এটা কোথা থেকে কিনেছি সব কিছু দাম সব বলে দেবো আজকে। এই যে এটা হচ্ছে সেই ড্রিল মেশিনটা। এটা হচ্ছে অত্যাধিক হাই পাওয়ার একটা ড্রিল মেশিন। এটা যে ফাংশনগুলো আছে একটা একটা করে সবগুলো, কারণ এটাতে ছোটো ছোটো কিছু ফাংশন। বোরে ড্রিল আপনারা সবাই চিনেন, যারা মিস্ত্রি ভাইয়েরা আছে যারা ইউজ করেন রেগুলার, তারা বোরে ড্রিলটা ইউজ করেন। বোরে ড্রিলের বক্সের মধ্যে লেখা থাকে 2500 ওয়াট, 1500 ওয়াট, 3000 ওয়াট, যেটা ফেক। কারণ ড্রিল মেশিন এত ওয়াট হয় না, সাধারণত 600, 800, 850 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। ড্রিল মেশিন মেইনলি যে বিষয়টা দিয়ে পাওয়ারফুল বোঝা যায়, বা কেনার সময় গিয়ে বলবেন দোকানকে, সেটা হচ্ছে মিলিমিটারের হিসাব। 26 মিলিমিটার, 28 মিলিমিটার সম্ভবত হায়েস্ট, 26 মিলিমিটার বা 24 বা এই টাইপের আর কি। যেগুলো নিচে নামলে দাম আরও কমবে। তো বোরের ড্রিলগুলো এগুলো নকলও হয়ে থাকে শুনছি। এগুলো আপনার 2 থেকে 2500 টাকার মধ্যে মিলে যাবে। সেগুলো রাফ ইউজের জন্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়, গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই। আর এসব জিনিসগুলো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ঠিকই, কিন্তু আপনার জিনিসটা টেকসই হয় অনেক দিন এগুলো। আর আরও ভালো হবে যদি আপনার দুবাই বা কোনো মিশর টাইপের ওইসব দেশের যে কোম্পানিগুলো আছে, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওগুলো যদি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে। তো এক্ষেত্রে একটা করে ফাংশন শুরু করি আমি। প্রথমে যে বক্সটা দেখতে পারতেছেন, সে বক্সটার সাথে তো বললাম ইউজার ম্যানুয়াল থাকবে একটা। ড্রিল মেশিনটা মেইনলি এটাতে পরে আসে। আগে সাইডে যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে নিই, কী কী অ্যাক্সেসরিজগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে একটা অ্যাক্সেসরিজ, এটা মূলত যে দেয় যারা ছোট ড্রিলগুলো ইউজ করেন কাঠের টুকটাক ডিজাইনের জন্য বা ছিদ্রের জন্য, তাদের এই মাথাটা অবশ্যই জরুরি হয়। কারণ এই মাথাটা থাকে তাদের ছোটো ছোটো ড্রিলগুলোতে, এই যে এই মাথাটা থাকে সাধারণত তাদের। তো এই ড্রিল এখন হচ্ছে এটার সাথে আপনাকে দিচ্ছে, এটাতে দিয়ে দিচ্ছে, এটা থাকবে বক্সের সাথে। সবসময় সব ইয়েতে দেয় কিনা জানি না, ম্যাক্সিমামগুলোতে দেয়, আমি দেখে গেছিলাম ইউটিউবে। তারপরে এটা হচ্ছে বিট। এই বিটগুলো প্রত্যেকটা আপনারা হয়তো বলতে পারেন যে এত মোটা মোটা বিট দিয়ে আমি কী করবো, সবগুলো ইউজ আমি শিখিয়ে দিব, অবশ্যই শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে কোনটা কোন জায়গায় ইউজ করতে হয়। দেখেন একটা বিট দেখেন, আপনারা দেখলেই ধরেন বুঝতে পারবেন যে। আর এই যে বক্সটা যেটা, সেটা একটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা প্রিমিয়াম ফিল দেয় হাতে নিলে। একটা, দুইটা, এরকম 3টা। এগুলো হচ্ছে মোটামুটি ওয়াল ছিদ্র করার, মানে রয়্যাল প্লাগ লাগানোর জন্য 2টা বিট দিছে। মোটা সাইজের, এগুলো সাধারণ রয়্যাল প্লাগ না, এগুলো একটু মোটা সাইজের রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু লাগানোর জন্য। তারপরে এই পাশে শেষ। এখন এটা আসি, এই যে এটা হচ্ছে একটা রেঞ্জ টাইপের। এটা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত। এই যে এটাদের মধ্যে যখন আপনার বিট ভরবেন, মানে বিট লাগানোর পরে এই যে এই মাথাটা দিয়ে এভাবে টাইট দেয় আর কি। এটাকে মানে টাইট দেওয়ার জন্য এই রেঞ্জটা ব্যবহার করা হয় আর কি।
এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে একটা স্কেল দেওয়া আছে। এই স্কেলটা কী কারণে ইউজ হয় অনেকে জিজ্ঞেস করেন। এটা হচ্ছে এই ড্রিল মেশিনটার বক্সটা অনেক হেভি এবং ড্রিল মেশিনটা অনেক হেভি। এই যে এই মাথাটা আপনারা এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এই যে এদিক দিয়ে এই ছিদ্রটার মধ্যে দিয়ে আপনারা এই স্কেলটা ভরবেন এই বরাবর। তো ভরার পরে আপনাদের সে সুইটা যেটুকু বাকি থাকবে, যেমন আপনাদের সুইটা হলো এই লম্বা একটু পর্যন্ত লম্বা, তো আপনি ওয়ালের মধ্যে ওয়াল ছিদ্র করতে যাচ্ছেন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, সেক্ষেত্রে এটাতে একটা মাপের মতো আর কি, যে আপনি এতটুকু ওয়াল ছিদ্র করবেন বা আপনার ওয়ালটা 5 ইঞ্চি আপনাকে কতটুকু যেতে হবে এরকম একটা, এটা জাস্ট একটা স্কেল টাইপের আপনি এক্স্যাক্টলি যেটা আর কি ইউজ করে। এটা বাংলাদেশে ইউজ করে না, মিস্ত্রির যা একটা আন্দাজ হয়ে গেছে, তারা খুব দ্রুত কাজ করার জন্য এগুলো আসলে বাংলাদেশিরা ইউজ করে না, বিদেশিরা ইউজ করে। তো এখন আসি, এই সব ছিল বক্সের সাথে। এখন আমি আসি ফাংশনগুলো, যেটার মধ্যে কী কী ফাংশন আছে এগুলো দেখিয়ে দিব আমি আপনাদেরকে। আমি এগুলো একটু সাইড করে নিই। যেহেতু এখানে যে ছোটো ছোটো ফাংশনগুলো আছে এগুলোই আপনাকে খুব মন জুড়িয়ে দেবে। 1 নম্বরে হচ্ছে লেফট রাইট, মানে আপনার একবার হচ্ছে রাইট সাইডে ঘুরবে মোটর, একবার হচ্ছে লেফট সাইডে ঘুরবে। এটা তো কমন ফাংশন, সব ড্রিলে থাকে এবং এটাও কমন ফাংশন। এই যে এটা হচ্ছে সুইচটাকে লক করে দেবে, এভাবে প্রেস করে এভাবে চাপ দিলে লক হয়ে যায়, মানে দীর্ঘ টাইম যদি ওয়াল ভাঙতে হয় বা ইয়ে করতে হয় তখন সেক্ষেত্রে এটা আবার যখন ইয়ে করবে একটু চাপ দিলে এটা আবার লকটা উঠে যাবে। এখন আসে যে এটা, এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবেন। একটা ফাংশন, এই 2টা ফাংশন, এই 3টা ফাংশন আছে এটাতে। আর এটা ঘোরানোর জন্য আপনাকে এখানে চাপ দিয়ে তারপর মিটারটা ঘোরাতে হবে। দাঁড়ান দেখাচ্ছি, এভাবে চাপ দিয়ে এই মাথাটা চাপ দিয়ে পরে ঘোরাতে হবে। তো এখন আসি ফাংশনগুলো একটা বর্ণনা করে দিচ্ছি। এটাতে হচ্ছে শুধুমাত্র আপনার মোটর ঘুরবে না, কিন্তু মোটরটা বাড়ি দিবে। ওয়াল ছিদ্র মানে ওয়াল ভাঙতে গেলে বা কোনো কিছু যখন নাকি লাইন কাটে, মানে কারেন্টের লাইন টানে বা ইয়ার লাইন টানে, তখন এটা ইউজ হয়। শুধু এটা দিয়ে মানে হাতুড়ি কাজটা করবে, অটোমেটিক ধরবেন আপনি, ইটের উপর ধরবেন, ইট ভেঙে যাবে। তারপর 2 নম্বর আসে এটাতে বাড়ি দিবে প্লাস মোটর ঘুরবে, আস্তে আস্তে ঘুরবে, প্লাস জোরে সোরে হাতুড়ির যে কাজটা আর কি, মানে এটাতে যেটা করতো এটাতে এটাও করবে, প্লাস হালকা আস্তে আস্তে করে মোটরটা ঘুরবে। আর এটা হচ্ছে শুধু নর্মাল ওয়াল ছিদ্রের জন্য, শুধু মোটরটা ঘুরবে এটাতে। তো এই ছিল 3টা ফাংশন। সুইটা আপনাকে লাগাতে হবে এখানে, আস্তে আস্তে করে দেখবেন কোন দিকে গিয়ে ঠাপ করে দেখবেন এক পর্যায়ে গিয়ে বসে গেছে, লক হয়ে গেছে। এবং খোলার সময় তখন আপনাকে এখানে এই চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরে সুইটা টান দিলে আনলক হয়ে যাবে, মানে খুলে যাবে আর কি। তো আর ওইখানে যেটা দেখালাম ওইটাও একই রকম, এখানে মানে 3টাই ইয়াই আপনাকে মানে বিটটা বসাতে পারবেন, আবার যে গোল যে ইয়াটা দিয়েছে ওটাও আপনি এখানে ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে ঠাপ করে দেখবেন লক হয়ে গেছে এক পর্যায়ে, ওভাবে বসাতে হবে। তো এটা তো ছিল ড্রিল মেশিন। এখন একটু ড্রিল মেশিনের সাউন্ডটা শুনবো আমরা, কীরকম সাউন্ড করে এটা। এখানে এদিক দিয়ে বাতাস বের হয়, তা আমি প্রেস করতেছি, দেখবেন কী পরিমাণ শব্দ হয়, কারেন্টের সাথে সংযোগ আছে। এটা আসলে 26 মিলিমিটার, এই যে দেখতে পারতেছেন এখানে, একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আমি নর্মাল যেটা দিয়েছি সেটা, আর বাকিগুলো মোটামুটি খুবই, এটা দেখাচ্ছি এই 2য় ফাংশনটা দেখতে পারতেছেন, শব্দটা একটু চেঞ্জ হয়েছে, মানে বাড়ি দিচ্ছে প্লাস ঘুরতেছে। আর 3 নাম্বারটা দিলে শুধু খটখটের মতো যে আওয়াজটা সেটা করবে, দেখবেন এটা শুধু ভিতরে, এই মাথাটা কিন্তু ঘুরতেছে না। 3 নাম্বার অপশনটা দিলে দেখবেন, দেখছেন 3 নাম্বার অপশনটা শুধুমাত্র ইয়ার জন্য, আপনার মানে যারা এগুলো ইউজ করতে জানেন তাদের জন্য তো কিছুই না, আমি জাস্ট এটা একটু হালকা দেখিয়ে দিলাম। যারা পারেন না একেবারে ইউজ করতে, তাদের জন্য কীভাবে নতুন একটা এই পাওয়ারফুল ড্রিলগুলো ইউজ করবেন। লেফট রাইট মানে ডানে বামে 2টা ঘোরানোর যে অপশন, এটা এদিকে সুইচটা, আবার এই ফাংশনেরই একই ড্রিলের এদিকেও পাবেন, আবার মাঝে মধ্যে এদিকে থাকে নজলটা, এটা হচ্ছে অন্য মডেলের, তাই এটা এদিকে আছে। বন্ধুরা, ড্রিল মেশিন নিয়ে তো অনেক কথাই শুনলেন, এখন আসবে এটার প্রাইস এবং আমার সাথে একটা ঘটে যাওয়া একটা কাহিনী, যেটা আমার আজকে সারাদিন খুবই আমার আফসোস লেগেছে। এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা যখন আমি বাজারে গিয়ে যখন মানে যেহেতু গুলিস্তানে আমি গিয়েছি, আমি তো ওখান থেকে প্রায় সময় সব জিনিসপত্র কিনে, আপনারা জানেন। ওখানে গিয়ে যখন তারা দামগুলো বলতেছে 5,800, 6,000, 6,500 টাকা যাচ্ছে, আমি কিছুটা প্রথম বিব্রত হয়ে গিয়েছিলাম, যে আমি তো ইউটিউবে দেখে গিয়েছিলাম যে এত দাম না এগুলোর। তো আমি যখন উঠে আসতেছি ওখান থেকে, তো তারা জিজ্ঞেস করে কি আপনারা কত দাম বলেন। তো একটা মানুষ, আমি আর কতটুকু, আমি ছোটো মানুষ সেই হিসাবে আমার ভুল হতেই পারে, যে আমি কতটুকু দাম আর কমিয়ে বলবো। একটা জিনিস যদি 6,000 টাকা আছে, আপনি তো ডাইরেক্ট 3,000 টাকা বলতে পারেন না। তো সেক্ষেত্রে আমি এটা তাকে প্রথমে 4,500 টাকা অফার করি, সাথে সাথে সে বক্স টক্স করে দিচ্ছে। তখন বুঝতে পারছি যে এটা আসলে এত না। তো ঠিক তৎক্ষণাৎ আমি এই মডেলটা দারাজে সার্চ দিই, তখন থেকে সেখানে দেখি 4,000 টাকা। ইভেলিতে 4,000 মানে 5,000 টাকা লেখা, সেটা ইয়া না, ইভেলিতে অনেক সময় ক্যাশব্যাক দেয়, অনেক কিছু দেয়।
দারাজ দেখি 4,000 টাকা। তখন আমি আসলে কিছুটা আফসোস করি যে যদি আমি এটাকে 3,500 টাকা বলতাম হয়তো আমার 1,000 টাকা সেভ হতো। কারণ তারা তো প্রথমে আমার জিজ্ঞেস করে তারা কয় পিস নেবেন আপনারা, 5 পিস 10 পিস এরকমভাবে, যেহেতু তারা হোলসেল হিসাবে সেল করে, মানে পাইকারি সেল করে, খুচরা সেল করে, সেখান থেকে সবাই সাধারণত যারা দোকানদারগুলো আছে বড় বড়, তারা ওখান থেকে গিয়ে নিয়ে আসে। তা আমি যেহেতু একজন মানে জাস্ট 1 পিস কিনছি, তারা বুঝে ফেলেছে যে এটা আমার ব্যক্তিগত ইউজের জন্য কিনতেছি, সেক্ষেত্রে তারা দামটা ছাড়ে নাই। তারা প্রথমে আমি 4,500 টাকা বলা মাত্রই তারা প্যাকেট করে দিয়েছে। এটা খুবই একটা আফসোস করার বিষয় যে মিনিমাম এখানে 500 থেকে আরও 1,000 টাকা কমে কিনতে পারতাম এই ড্রিলটা। অনেক বড় দোকান গুলিস্তানে কাপ্তান বাজার কমপ্লেক্সের ঠিক অপোজিটে, মানে অপোজিটে তো সুন্দরবন স্কয়ার মার্কেট সামনের দিকে, তার পাশের যে মার্কেটটা সেটাতে দেখবেন আপনারা ঝালাই মেশিন পাবেন, বড় বড় যে ওয়াশ মোটরগুলো আছে সবগুলো ওখানে, এই টাইপের বড় বড় যত যন্ত্রপাতি আছে সেগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কখনোই বোরে যে ড্রিলগুলো আছে, আপনারা যদি হেভি ইউজ করতে চান এবং লং টাইম ধরে ইউজ করতে চান, কখনোই বোরে ড্রিলগুলো কিনবেন না, এগুলো নকল হয়। কারণ এগুলো সব কমন, একেবারে ধরুন যে 0 থেকে শুরু করে একবার প্রো লেভেলের মিস্ত্রিরা আসলে ওগুলো ইউজ করে না, আর একটু দামিটা ইউজ করে, কিন্তু এভারেজ লেভেলের সমস্ত ইয়েরা এত কম বাজেটের মধ্যে বোরে ড্রিলটা সবাই ইউজ করে। তো এটা নকল হয় বা কয়েকদিন পর নষ্ট হয়ে যায়, তারপর বিভিন্ন কিছু পার্টস চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা ব্র্যান্ডের কিনে নেবেন। আমারটা চাইনিজ পড়ে গেছে, আমি তখন আরেকটা আছে আপনাদেরকে ক্রাউন, সেটাও খুব ভালো, আশা করি পেয়ে যাবেন। এটা 26 মিলিমিটারের, ওটাও কিনতে পারেন, ওটাও এরকমই দাম, তবে দামাদামি করে নেবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা গুলিস্তান থেকে যে কোনো জায়গা থেকে কিনেন, অবশ্যই দামাদামি করে নেবেন। এটা আমি 3 থেকে 3,500 টাকা পাইতাম, অবশ্যই পেতাম যদি ভালো মতো দামাদামি করতে পারতাম। সেক্ষেত্রে আমার 4,500 টাকা লেগে গেছে এটা, কারণ দাম বলার পরে যেহেতু আমি তার বের হয়ে আসতে পারি না, আমার তো টাকাটা পে করে আসতে হয়। তো এটাই ছিল আপনাদেরকে একটা সতর্কতামূলক বাণী যে আমি কি ফেস করেছি, এবং আপনারা যাতে এই সমস্যাটায় ফেস না করেন। কারণ তারা দাম বলবে দ্বিগুণ, আপনারা দাম বলতে লজ্জা পাবেন না। আমি এই লজ্জার কারণে বা আমি যে কতটুকু দাম বলবো সেটা বুঝতে না পেরে আজকে আমার বেশি টাকা চলে গেছে। আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন এবং আপনার মনের মতো দাম বলবেন, যেটা আপনি বুঝতে পারতেছেন যে না এরকমই দাম হওয়া উচিত, সে দামটা অবশ্যই বলবেন, কখনোই মনের মধ্যে চাপায় রাখবেন না। তো এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।